প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে ছাত্ররা কিন্তু রাস্তার চারপাশে একবারে ব্লকেট করে ফেলেছে। যেমনটা আপনাদেরকে দেখানো যাচ্ছে, একজন রিস্কাওয়ালা পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছে না। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন রিস্কাওয়ালা কিন্তু অনেক চেষ্টা করলো, কিন্তু তবু ব্যারিকেড ভেঙে আসতে পারলেন না। কারণ এখানে একজনকে রেখে দেওয়া হয়েছে, কেউ যেন এই ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে না আসতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি বর্তমান দাঁড়িয়ে আছি শাহবাগ গোলচক্করে। আসলে শাহবাগ গোলচক্কর সম্পূর্ণটাই ব্লকেট করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বসে মাঝে বৃষ্টির মধ্যেও আন্দোলন করছে। আরেকটি মজার বিষয় আপনারা শুনলে অবাক হবেন, ছাত্রছাত্রীরা এই বৃষ্টির দিনে, এই বৃষ্টির মধ্যে কিন্তু এই জুম্মার নামাজটিও কবুল করেছিলেন আল্লাহ তাআলা, তাই নামাজটিও এখানে পড়েছিলেন। আসলে জানি না তারা এরকম করছে কেন। আমরা যদি মূল লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে যাই হাঁটি, তাহলে আমরা দেখতে পারবো আসলে ছাত্ররা 24-এর আন্দোলনের মধ্যে কত ছাত্র জীবন দিয়েছে, কত ছাত্র জীবন দিয়ে উৎসর্গ করে দিয়ে আমাদের নতুন বাংলাদেশ সাজিয়েছে। সেই নতুন বাংলাদেশ সাজানোর কারণে তারা যে একটি প্রাপ্য, তাদের যে একটি চাওয়া, তাদের যে একটি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকের এই ব্যারিকেডটি দেওয়া। আসলে আপনারা জানেন, যেমনটা দেখতে পাচ্ছেন রিস্কাওয়ালা মামারা কিন্তু ভিজে কিন্তু তারা ভাড়া খাটছেন, এবং এই যে সহজ রাস্তাটি, এই ব্যারিকেডটা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু সরাসরি তারা কিন্তু এখান দিয়ে চলে যেতে পারতো। কিন্তু ব্যারিকেডটা থাকার কারণে তারা এখানে যাচ্ছে না। প্রায় হাফ কিলো রাস্তার মতো ঘুরে তাদেরকে যেতে হচ্ছে, কারণ এই ব্যারিকেডের জন্য। আসলে হাফ কিলো রাস্তার মতো ঘোরার পরেও তারা কিন্তু অনেকখানে আটকে যাচ্ছে, কারণ যে একটি চিকন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, বাস চলাচল করছে, এখানে তাদেরকে জ্যামের ভিতরে পড়ে থাকতে হচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন যেমন একটি মাইক্রোবাস চলে যাচ্ছে, আসলে অ্যাম্বুলেন্স নামক মাইক্রোবাসগুলোকে সবগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে ছাত্রদের এমনই একটি ধর্ম যেখানে মানুষ যেন অসুবিধায় না পড়ে সেই দিকেও লক্ষ্য রাখছেন। আসলে যেখানে দেখতে পাচ্ছেন অসুস্থ রোগীদেরকে নিয়ে চলাফেরা করা হচ্ছে, এই রোগীগুলোকে অলরেডি ছাড় দেওয়া হচ্ছে, কারণ এই রোগীগুলোকে সব সময় ছাড় দেওয়া হচ্ছে, এবং রোগীর যে রোগীবাহী গাড়িগুলো আছে এই গাড়িগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন অনেক রিস্কাওয়ালা মামা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। আপনারা যদি একটা প্রশ্ন করেন যে রিস্কাওয়ালা মামারা কি যুদ্ধে অংশগ্রহণ করেনি, হ্যাঁ, রিস্কাওয়ালা মামারাও যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু এই যে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যে তারা এদিক দিয়ে যাবে এমনটা না। আসলে আইন সবার জন্য সমান, সেটা বোঝে না বাবা, বোঝে না মা। আসলে আইন পরিবারের সবার জন্য সমান। আমাদের বাংলাদেশ হচ্ছে একটা পরিবার, আমাদের এই পরিবারের মধ্যে আইন সবার জন্য সমান। যেমনটা দেখতে পাচ্ছেন রিস্কাওয়ালা মামা কিন্তু এখানে এই মহিলাকে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ভাড়াও সম্পূর্ণ নেওয়া হচ্ছে। আসলে আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে হয়তো বা আপনারা দেখতে পারবেন, এখানে দেখেন চারপাশে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। আসলে চারপাশে এই ব্যারিকেডটা দেওয়ার কারণে এখানে মানুষ কিন্তু ঢুকতে পারতেছে না। আসলে যে মানুষগুলো এখানে ঢুকছে তারা কিন্তু অবশেষে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও দেবো। আসসালামু আলাইকুম।